নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য শীতকালে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যেটা শীতকালেই ন্যাচারালি সবার ঘরে খুব বেশি পরিমাণে হয়ে থাকে। আমাদের ঘরে তো হয়েই থাকে। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ডিমের তেল ঝোল। আর এটা কিন্তু পোলট্রির ডিম নয়, এটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম তো শীতকালে মোটামুটি অ্যাভেলেবেলই থাকে, সেজন্য হাঁসের ডিমটা খেতে বেশ ভালোই লাগে, আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। প্রথমেই ডিমগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি এবং হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এরপর ডিমটা ভেজে নেওয়ার পরই আলুগুলোকেও দিয়ে দেওয়া হলো। এটা ডিম আর আলুটা হালকা করে পুরোটাই ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর ডিম আর আলুটাকে তুলে নেওয়া হচ্ছে। আজকে কিন্তু আমার রেসিপিটা করছে কিন্তু আমার বই, আর আমিও ছিলাম সঙ্গে, আমি তো সাথেই থাকি। এরপর মিক্সির বাটিতে আমরা নিয়ে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে আমরা গ্রাইন্ড করে নেব। আর সাথে অল্প দিয়ে দিয়েছে গোটা জিরে। গোটা জিরেটাও কিন্তু আমরা গ্রাইন্ড করেই নেব এর সাথেই। এর সাথে ভালো করে নিলে কি, তাহলে জিরের যে বাটা যে মশলার যে গন্ধটা, সেটা কিন্তু ভালো পাওয়া যাবে। বাটা মশলা আমাদের রেডি। এরপরে এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি মির্চ। আমার বউয়ের আবার এই মাছ মাংস ডিম এই রান্নাগুলোতে লাল লাল টাইপের না হলে ওর আবার পোষায় না। আর আমারও সেরকমই একটা অভ্যাস হয়ে গেছে, দেখতে একটু না হলে ভালো না হলে ভালোই লাগে না। এরপরে চলে এলো এর মধ্যে হলুদ হলুদ আর কাশ্মীরি মির্চ, সাথে ধনে গুঁড়ো, এগুলো বাকি মশলার সাথে মিশিয়ে রেখে দিলাম। এরপর কড়াই গরম করে নেওয়ার পরই তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, আর সাথে চলে আসলো পেঁয়াজ। পেঁয়াজটা যে যার মতো পরিমাণ মতো, যেই যেরকম গ্রেভি খাবে কিংবা ঝোল খাবে সে সেইভাবেই ইউজ করতে পারেন। পেঁয়াজটাকে ভালো করে ভাজা শুরু হবে এবারে। আর এক্ষেত্রেও পেঁয়াজটা আমরা কিন্তু একটু লাল করেই ভাজবো, মানে ব্রাউন হয়ে যাবে। এরপর দিয়ে দিল নুন। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে এসছে। এরপর আমরা যে পেস্ট মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এরপরেই তো আসল শুরু হবে কাণ্ড, যেটা শুরু হয় মশলা কষা নিয়ে। আর মশলা কষা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু যে কোনো রান্নারই টেস্ট কিন্তু ভালো আসে না। সেই জন্য মশলা কষাটার দিকে বিশেষ করে সবাই ধ্যানটা রাখেই, আর আমরা তো রাখি। আর এরপরে চলে এলো টমেটো। মশলা কষা মোটামুটি হচ্ছে, তারপরেই টমেটোটা অ্যাড করে দেওয়া হয়েছে। আর টমেটোটা যতক্ষণ না ভালো করে গলে যাবে ততক্ষণ কিন্তু কষা চলছে। দেখুন টমেটোগুলো এবার আস্তে আস্তে গলে এসছে। এরপর অল্প একটু নুন মিশিয়ে দেওয়া হলো, হয়তো নুনটা কম হয়েছিল, ও হয়তো বুঝতে পেরেছে। তারপর আমরা এর মধ্যে ডিম আর আলু দুটোই অ্যাড করে দিয়েছি। কারণ ডিম আর আলু এই দুটোকেই ভালো করে কিন্তু কষতে হবে। অনেকে কী করে, অনেকের আলুটার সাথে কষে নেয়, ডিমটা কিন্তু ঝোলটা যখন ফোটে তখন দেয়, কিন্তু সেটা করলে করতে পারেন। বাট এই ক্ষেত্রে আলু আর ডিমটা যদি একসাথে কষানো হয় না, তাহলে কিন্তু পুরো ডিমের টেস্টটা ঝোলের মধ্যে আসে এবং সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। এরপর ডিমটা আর আলুটা দুটোই ভালো করে একটুখানি কষে নিতে হবে। কষা আমাদের কমপ্লিট। এরপরে অ্যাড করে দিয়েছি জল। দেখুন রঙটাও কিন্তু বেশ ভালো এসছে, আর গন্ধটাও কিন্তু বেশ ভালো উঠেছিল। ওটা রান্নাঘরটা পুরো মোমো করছিল। এরপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো, একটু ঝাল তো দরকার। তারপরে আরেকটু জল দিয়ে সেটাকে নাড়াচাড়া করা হচ্ছে। এবারে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে, আর ফুটে দিলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন ঝোলটার রঙও ভালো হয়েছে এবং দেখতেও ভালো লাগছে, খেতে তো দারুণ হয়েছে। লাস্টে অল্প ধনেপাতা দিয়ে